আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো জাদুর এবং মজার একটা কুয়ো। তো একটা সময়ে একটা গ্রাম ছিল। তো গ্রামে একটা চাষি থাকতো। তার একটা বড় এবং সুন্দর একটা বাগানও ছিল। তার বাগানে অনেক ধরনের ফুল ফলও থাকতো। তার একটা আত্মীয় ছিল। তো আত্মীয়টা একটু লোভী, তো ওই গ্রামেই থাকতো, চেয়ারম্যান অর্থাৎ। তো চেয়ারম্যানের কাছে সে গেল, টাকার সমস্যা আছে। চেয়ারম্যানের কাছে গিয়ে বললো যে আমার টাকার সমস্যা আছে, তাই আপনি আমার বাগানটা দয়া করে কিনে নিন। আমার চাষের জমিতে জল নিয়ে যেতে আর আনতে খুব অসুবিধা হয়। আপনার যে কুয়োটা আছে আমাকে দয়া করে দিয়ে দিন কিনে। তখন চেয়ারম্যান বুদ্ধি খাটিয়ে তার বাগানটা কিনে নেয় আর তার কুয়োটা দিয়ে দেয়। অনেকগুলো তার কাছে কুয়ো, বাগান অনেক কিছু ছিল, কিন্তু একটা বাগানের কমি ছিল, তাই সে তার কাছ থেকে বাগান কিনে আর কুয়োটা দিয়ে দিল। তো একদিন চেয়ারম্যান ওখানে দাঁড়িয়েছিল, মানে চাষিটা আসার অপেক্ষা করছিল। চাষিটা আসলো আর ওখান থেকে জল না তুলতেই যাবে, চেয়ারম্যান এসে বললো যে আরে আরে আপনি জল কেন নিচ্ছেন? তখন চাষি বলল যে কেন, আমি তো আপনাকে টাকা দিয়েছি, তাহলে আমি কেন জল নিতে পারবো না কুয়োর? তখন চেয়ারম্যানটা বললো যে কারণ আমি তোমাকে তুমি এটা কিনেছো, কুয়োর জলগুলো তো কিনুনি। এই কথাটা শুনে সে আর কোনো জবাবই দিতে পারলো না। চাষিটা সে মন খারাপ করে তার একটা ভালো বন্ধুকে ফোন লাগালো আর সব সত্য ঘটনা বললো। তার বন্ধু একটু বুদ্ধিমানও ছিল অনেক, তাই এটাকে একটা বুদ্ধি দিল। তারপর সে সকালবেলায় আবার জল নিতে গেল। এবার সে চেয়ারম্যানকে উল্টো বলল যে দেখুন চেয়ারম্যান সাহেব, আপনি দয়া করে এই কুয়োটা সব জল নিয়ে নিন, কারণ আমি এটা কিনেছি। যদি আপনি জলটা নিন তাহলে জলটা নিয়ে নিন, তাহলে কোনো অসুবিধা হবে না। যদি জলটা রাখতে চান তাহলে জলের ভাড়াটা দিন, না তো সব জল উঠিয়ে নিয়ে চলে যান এই কুয়ো থেকে। তখন চেয়ারম্যান বাধ্য হয়ে তাকে দিতেই হলো। আর সে তার বিশ্বস্ত চাষিটা তার বিশ্বস্ত বন্ধুর সাহায্যে ওই কুয়োটা পেয়ে গেল। আর তার চাষের জমি থেকে তার ওই কুয়োটা একটু কাছেই ছিল, তার ফলে তার জমির অনেক লাভও হলো। সে অনেক ধান চাষ করতে পারলো আর তার টাকারও এখন সমস্যা দূর হয়ে গিয়েছে। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে কোনো বিপদের সময় একটা ভালো এবং বিশ্বস্ত বন্ধুরই প্রয়োজন।